রামচন্ডী নিমাইচাঁদপুর পুর জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর বাজারে শাসক দলের অংশীদার অসম গণপরিষদ দলের এক যোগদান সভার আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট সমাজসেবী আব্দুল সামাদ বড়ভুইয়া, অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় সম্পাদক সেলিমউদ্দিন লস্করের হাত ধরে 100 জন কর্মী সমর্থক নিয়ে অসম গণপরিষদ দলে যোগদান করেন। এই সভায় সেলিমউদ্দিন লস্কর বিধায়ক সুজাম উদ্দিনকে কটাক্ষ করে বলেন, বিধায়ক সুজাম মুসলিম সমাজকে নিয়ে সংস্থার রাজনীতি করছেন। একজন আইনসভার সদস্য হয়ে বিধায়ক সুজাম অরুণোদয় প্রকল্প নিয়ে মুসলিমের মাথা বিক্রি করছেন বলেও অভিযোগ তোলেন সেলিম। সাধারণ খেটে খাওয়া মানুষদের নিয়ে রাজনীতি না করে এইসব মানুষদের নিয়ে জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে কিভাবে অরুণোদয়ের সুবিধা করে দেওয়া যায় তা বিধায়কের করণীয় ছিল, কিন্তু তিনি তা করেননি। এছাড়া অসম গণপরিষদ দলের রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সমষ্টির সম্ভাব্য প্রার্থী হোসেন আহমেদ লস্কর বিগত দিনের কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে এজিপি বিজেপি মিত্রজোটের প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নমূলক কাজে সরকারের সঙ্গে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি অনেকটা নিশ্চয়তার সঙ্গে বলেন, বিজেপি এজিপি জেলা পরিষদ বোর্ড যে গঠন করছে তাতে কোনো সন্দেহ নেই, তাই উন্নয়নমুখী ট্রেনের সঙ্গে সংযুক্ত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন। আজকের যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন বড়ভুইয়া, তাফাজ্জুল হোসেন বড়ভুইয়া, আব্দুল হক, আফজল হোসেন লস্কর সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা আমাদের অনেক মানুষের ছিল যে কৃষকের আবার অনেক মানুষ ছিল। অসম গণপরিষদের একটা নতুন দল না, অসম গণপরিষদ দল আজকে 40 বছরের উপরে 41 বছর আমি অসম গণপরিষদ দলে আপনার দুইবার এখন সঙ্গে পরিচিত হওয়ার কারণ 1997 যেমন আমরা গেট করে পিটিটি ট্রেনিং সেন্টার আজকে যে কৃষ্ণপুর জিপির আজকে কয়েকদিন থাকি কৃষ্ণপুর জিপির আমার আব্দুল সমাদ ভাই বা আরও বিশিষ্ট কয়েকজন ইউডিএফ বা কংগ্রেসের এরা যোগাযোগ করছেন, যে যোগাযোগ করে আজকে ডেট দিয়েছেন আইসি, কেন বহুত মানুষ আজকে দলের জয়েনিং করছে। আগামী দিনেও আরও জয়েনিং প্রোগ্রাম একটা দুইটার লাগি তারা প্রস্তুতি লইছেন। আর গতকালকেও আমরা জামরাত আমার রামচন্ডী নিমাইচাঁদপুরের সম্ভাব্য আমার দলের প্রার্থী হোসেন ভাইও আসলা জামরাত কালকে প্রায় 1000 মানুষে কংগ্রেস এবং ইউডিএফ ছাড়িয়ে আমার অসম গণপরিষদ দল জয়েন করছে। কারণ অসম গণপরিষদ দল একটা ধর্ম নিরপেক্ষ দল, সেকুলার দল। আর ভারতীয় জনতা পার্টির লগে আমরা 2016 থেকে লাগিয়ে আজকের দিন পর্যন্ত 2025 ঢুকি গেছে গিয়া নতুন বছর। আজকের দিন পর্যন্ত আমরা সরকারের লগে এলায়েন্স আছি, আগামী দিনও থাকবো এলায়েন্স। পঞ্চায়েতেও আমরা লোকাল এলায়েন্স হইব, 2026 এলায়েন্স হইব। এই 26 এলায়েন্সের সামনে রাখিয়া আর আগলাপুর আমার দলের মাননীয় সভাপতি অতুল বরা মহাশয়, আসাম সরকারের কৃষিমন্ত্রী, তার নির্দেশ হইল যে আগলাপুর খাটলিছড়া সমষ্টি যেটা এখন নতুন হয়েছে সেই সমষ্টির প্রত্যেক জিপি এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করার লাগে। কারণ 2026টার বেশি দিন নাই, 1 বছর আছে। 1 বছর পরে যখন আসামও অ্যাসেম্বলি ইলেকশন হইব তখন আগলাপুর খাটলিছড়া সমষ্টির আমার মিত্রজোটের ক্যান্ডিডেট অসম গণপরিষদের কি ক্যান্ডিডেট থাকবো। এর কারণে আজকে আমরা এই পঞ্চায়েত ইলেকশনের সামনে রাখি আমরা যেটা দিন বিভিন্ন জিপি বা বিভিন্ন জেলা পরিষদ আমরা জয়েনিং আরম্ভ করাইছি। এটা আমরা 26ও এই 2026 ইংরেজিত আমরা খাটলিছড়া আগলাপুর খাটলিছড়া সমষ্টির আমার অসম গণপরিষদ দলের ক্যান্ডিডেট
মানে এমএলএর ক্যান্ডিডেট জিতানিরও পরিকল্পনা আমরা আছে। আর কেন যেহেতু আপনারা সাংবাদিক বন্ধু হলে দেখায় যে 8টা জেলা পরিষদের ভিতরে 60টা জেলা পরিষদের বিভিন্ন দলের ক্যান্ডিডেট আসা যাওয়া কথা। 60টা জেলা পরিষদের নামও বোধহয় ক্যান্ডিডেট হলে জানেন না, বিভিন্ন দলেও বুঝেন নাম জানেন না। বর্তমানে যেটা নতুন নাম হয়েছে 60টা জেলা পরিষদ হাইলাকান্দি সমষ্টির নাম জানেন না। এটা অলরেডি মানে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি আমার মিত্রজোটের একটা শরিক দল, এরা ওয়াকওভার দেওয়া হয়ে গেছে, এরা সিলেকশনে জিতাই হলে। আপনার বক্তব্য দেখা গেছে যে বিধায়ক সুজামকে নিয়ে কটাক্ষ করতে দেখা গেছে যে অরুণোদয় নিয়ে সস্তার রাজনীতি করছেন, কি বলবেন? কথাটা হইলো অরুণোদয় খালি নাই, ওই যে এরিয়া খাটাখাটি লইয়াও সুজাম আমার খাটলিছোড়ার বিধায়ক আসলা, এখন তো আগলাপুর খাটলিছোড়া হয়ে গেছে গিয়া। আপনারা দেখবেন 3জন ইউডিএফের বিধায়ক আছেন হাইলাকান্দি, খাটলিছোড়া আর আগলাপুরের। 2021 যারা নির্বাচিত হয়েছিল এরা দেখবেন যে এই 3জনের মৃত্যু এখন মারামারি শুরু হয়েছে। কে এখানে ইলেকশন খেলবো, কোন দল থেকে খেলবো এটা প্রশ্ন নাই, কে খেলবো। এবং তারা চালাকি দেখবো। আমার আগলাপুরের বিধায়কে কিছুদিন আগে রাজ্যের দলের অখিল গগৈ কেন আসলাম বারুঘাট বাইপাসর কেন কোন জায়গায়, আবার পরে দেখুন তার ছেলেরই কেন রাজ্য দলের জয়েন করে রাখি দিয়েছেন, তাই না আবার অন্য দলের বাইরেও তার এটা লক্ষ্য আছে। আমার বিধায়ক সুজাম ভাই আমার বন্ধু মানুষ, কারণ একলগে শহীদুল আলম চৌধুরীর লগেও তাই শহীদুল আলম চৌধুরী কর্মী আসলাম, আমিও আসলাম। এরা কিন্তু আমার বন্ধু হইলেও তারা সুবিধাবাদী মানে রাজনীতি করে। শহীদুল আলম চৌধুরী যখন মন্ত্রী হয়েছেন এরা শহীদুল আলম চৌধুরীর লগে, শহীদুল আলম চৌধুরী মন্ত্রীগিরি শেষ গেছে গিয়ে গৌতম রায় মন্ত্রী হয়েছেন, এরা আবার গৌতম রায় লগে গেছে গিয়া। আর এরা সবসময় স্বার্থ দেখিয়া পাড়া মারে। এরা কোনো অরুণোদয় লইয়া জিপি কোনবাই গ্রুপ কাটা হয়েছে, ওয়ার্ড কাটা হয়েছে, জেলা পরিষদ ইটার লাগি করেন না, এরা করে আগামী 26 বুটর লাগিয়া আম জনতারে মিলাইয়া একটা প্রতিবাদ করেন। অরুণোদয় আমার সুজাম ভাই যদিও এমএলএ তাই একটা অরুণোদয় দিতেও পারত না, একটা করে খাটাই দেওয়া পারত না, কারণ অরুণোদয় লগিয়া মিত্রজোটর অসম গণপরিষদ দল আর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পোলিং সেন্টারও আপনারা 3জন হরিম সদস্য আছেন, প্রতিটা পোলিং সেন্টার ওয়াইজে আমার এই অরুণোদয় সিলেকশন কমিটি আছে, সিলেকশন করব। আর মাননীয় আসামের মুখ্যমন্ত্রী এখন কর্মবীর মুখ্যমন্ত্রী একটাও ঘোষণা হইল আপনারা দেখছেন নি, আমি আপনি সাংবাদিক মানুষ, যে গতকালকেও কইছেন আমার মুখ্যমন্ত্রী যে যারার ঘরে রেশন কার্ড আছে এরা প্রত্যেকে অরুণোদয় হইব। এটা লেগে কোনো সুজাম ভাইও মাথা লাগতো না, কেউ মাথা লাগতো না, কারণ এই মুখ্যমন্ত্রী যেটা করেন এটা করেন। আর এই মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, যে মুখ্যমন্ত্রীর তুলনা নাই, কারণ কংগ্রেসও থাকতেও তাই খুব ভালো আসলো। আর 2016 যখন বিজেপি দাইয়া তাই আসামের একজন বলিষ্ঠ মন্ত্রী আসলো, সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে যখন আসামের সরকার আসলো তাইনও মন্ত্রী আসলো, বহুত মানুষের কাজ করছেন। আপনি দেখবার চিন্তা করি সাংবাদিক বন্ধুরা আমি উদ্দেশ্য করি কইয়ার করিমগঞ্জ যাইয়া কইছেন রাতাবাড়ি আপনারা যেতেই দিন আমি মেডিকেল দিলাম। রাতাবাড়ি মেডিকেলের কাজ রামকৃষ্ণনগর চলেন না আপনারা দেখুন। এখন এমপি ইলেকশন হয়ে কইছেন হাইলাকান্দি মেডিকেল দিব। হাইলাকান্দি মেডিকেল মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে হাইলাকান্দি মেডিকেলের শিলান্যাস করবো মাননীয় মুখ্যমন্ত্রী। এটা আজকে আপনারা আমি এই পাবলিকের সামনে পবিত্র দিনের মানে বিরাট যেহেতু অসম গণপরিষদের জয়নিং সভা আসলে জয়নিং সভার উদ্দেশ্য করে কইলাম। এর কারণে এইখানেও আমার এমএলএ হলে এইখানে যেহেতু আগলাপুর খাটলিছোড়া একটা সমষ্টি হয়ে গেছে গিয়া, 3 এমএলএ এখন ওখানে হয়ে গেছেন গিয়া। হাইলাকান্দি তারা দাঁড়াইবার মতো তারা সাহস নাই। হাইলাকান্দি সমষ্টিত গিয়া একজনে তো কইতে আসলে যে আমি হাইলাকান্দি দাঁড়াইমু, এলা কোনো কথা নাই। নিজামে ঘর আমি খাটলিছোড়া তাইয়া নিজামেও কাম কথা। সুজাম ভাইয়া গিয়া খালিনা পরশু দেখছি বখরিয়া ওর গিয়া প্রতিবাদ কতরা গিয়া একটা ওয়ার্ড খাটা লইয়া। একজন এমএলএর দায়িত্ব নিটা, এটা মামুলি ওয়ার্ড, এটা গ্রুপ হই আমরা গাঁর ভাষায় গ্রুপও গিয়া তাই কইতা ই গ্রুপ খাটি লাইছুন হইয়া জিন্দাবাদ মুর্দাবাদ দিছা। এটা এমএলএর দায়িত্ব নি। এমএলএ তো শহীদুল আলম চৌধুরীও আসলা, মন্ত্রীও আসলা, এমএলএও আসলা। শহীদুল আলম চৌধুরী তো এটা করছেন না, এমএলএ তো আব্দুল মহিম মজুমদারও আসলা এই হাইলাকান্দি সমষ্টির থেকে। এর আর কি দাম আসলো, বর্তমানের এমএলএ হলোর কি দাম আছে আমি মনে করি নিউ। এরা কোনো জেলা পরিষদের যোগ্য মানুষ নাই।